আবারও ভারতের কাছে ধরাশয়ী হওয়ায় দল ও বোর্ডের কড়া সমালোচনা পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের। ক্ষোভে ফুঁসছেন ভক্তরা, ইন্ডিয়ান ফ্যানদের উচ্ছ্বাস। টি-20 বিশ্বকাপে বাঁচা মরার লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। ইডেন গার্ডেন্সে নবাগত ইতালির প্রতিপক্ষ ইংল্যান্ড। তৃণমূল ক্রিকেটের স্থবিরতা কাটাতে কার্যকর ভূমিকা রাখবে নতুন সরকার। প্রত্যাশা হাবিবুল বাশারের দায়িত্বে দেখতে চান অভিজ্ঞদের। মার্চে শুরু স্কুল ক্রিকেট। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। পাকিস্তানের মাঠের বাইরের প্রতাপ চুপসে গেল 22 গজে। টি-20 বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে নাকানি চুবানি খেল সালমান আগার দল। টিম ইন্ডিয়ার 61 রানের বিশাল জয়ে শেষ হলো আলোচিত ভারত পাকিস্তান লড়াই। প্রথমে ব্যাট করে ঈশান কিষানের দাপুটে ব্যাটিংয়ে 175 রানের পুঁজি পায় সূর্যকুমারের দল। জবাবে ব্যাটিং ব্যর্থতায় মাত্র 114 রানে অল আউট হয় পাকিস্তান। 40 বলে 77 রান করে ম্যাচ সেরা হয়েছেন ঈশান কিষান। সালমান আগারা হয়তো এখন ভাবছে কেন সরকার এই ম্যাচটা খেলতে রাজি হয়েছিল। ভারতের বিপক্ষে ম্যাচটা না খেললেই হয়তো এভাবে লজ্জায় ডুবতে হতো না। মাঠের বাইরের প্রতাপ বরাবরের মতোই চুপসে গেছে 22 গজে। টিম ইন্ডিয়ার কাছে একেবারে ধরাশয়ী সালমান আগার দল। যে ম্যাচ নিয়ে সামাজিক মাধ্যম আর মাঠের বাইরে এত উন্মাদনা, তার ছিটে ফোটাও দেখা গেল না পাকিস্তানের পারফরমেন্সে। টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। এদিনও হ্যান্ডশেক করেননি দুই দল। শুরুতে চমক দেখায় মেন ইন গ্রিন। প্রথম ওভারেই বল হাতে তুলে নেন অধিনায়ক সালমান আগা। ভয়ঙ্কর অভিষেক শর্মাকে 1 রানে ফেরান পাকিস্তান অধিনায়ক। ভিন্ন কিছুর ইঙ্গিত দেয় তারা। তবে ঈশান কিষান তছনছ করে দেন পাকিস্তানের বোলিং আক্রমণ। শুরু থেকে এক প্রান্তে তাণ্ডব চালান এই বাঁহাতি ব্যাটার। তাকে সঙ্গ দিতে এসে তিলক ভার্মা খেলেন দেখে শুনে। আগলে রাখেন এক প্রান্ত। অন্য প্রান্ত থেকে শাহিন শাহ আফ্রিদি, সাইম আইয়ুব, আবরার আহমেদদের কচুকাটা করেন কিষান। 27 বলে 50 তুলে নেন ঈশান। টি-20 বিশ্বকাপে যা টানা দ্বিতীয় 50 এই ব্যাটারের। 50-র পর রানের ফোঁয়ারা আরও বাড়ান বাঁহাতি ব্যাটার। প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করে 40 বলে 77 করে ফিরে যান সাইম আইয়ুবের শিকার হয়ে। পরের বলেই কোনো রান করার আগেই হার্দিক পান্ডিয়াকে ফেরান সাইম। হ্যাট্রিকের সম্ভাবনা জাগে এই বোলারের। ভারতকে কম রানে আটকানোর সুযোগ তৈরি হয় পাকিস্তানের সামনে। তবে সেই সুযোগ তাদের দেয়নি শিবম দুবে। অধিনায়ক সূর্যকুমার যাদব খেলতে পারেননি নিজের মতো। তার ব্যাট থেকে আসে 29 বলে 32 রান। তিলক ভার্মা খেলেন 24 বলে 25 রানের ইনিংস। দুবের 27 রানের উপর ভর করে নির্ধারিত ওভারে 175 রানের পুঁজি পায় ভারত। জবাব দিতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় পাকিস্তান। ফর্মে থাকা সাহিবজাদা ফারহান ফিরে যান কোনো রান না করেই। উইকেটের সঙ্গে প্রথম ওভারই মেডেন পান পান্ডিয়া। দ্বিতীয় ওভারে জোড়া শিকার জসপ্রীত বুমরার। সাইম আইয়ুব এবং সালমান আগাকে ফিরিয়ে ভেঙে দেন পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ। বাবর আজম বরাবরের মতোই খেলেন স্লো গতিতে। যদিও ভারত বোলারদের সামনে স্বস্তিতে ছিলেন না এই ব্যাটার। 5 রান করে বোল্ড হয়ে ফিরেন তিনি। ওসমান খান কিছুটা লড়াই করার চেষ্টা করেন, তবে তাকে সঠিক সঙ্গ দিতে পারেননি কেউ। 6-4 আর 1 ছক্কায় 34 বলে 44 রান করেন তিনি। একসময় মনে হয়েছিল দলীয় শতকের আগেই অল আউট হবে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত 114 রানে অল আউট হয় মেন ইন গ্রিন। 61 রানের জয় নিশ্চিত হয় ভারতের। পাকিস্তানের বিপক্ষে টি-20তে যা সবচেয়ে বড় জয় ভারতের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে একচেটিয়া হারে ক্ষোভে ফুঁসছেন পাকিস্তানি ভক্তরা। ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে চলে গেছেন অনেকেই। ব্যাটারদের এমন অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারছেন না ভক্তরা। অন্যদিকে ম্যাচ শেষে পাকিস্তানি ভক্তদের খোঁচা দিয়ে তাদের সামনে উল্লাস করেছে ভারতীয় ভক্তরা।
ভারত পাকিস্তান একটা ম্যাচ নিয়ে কত কিছু, শুধু শত্রু দুই দেশের ভক্তদেরই নয়, পুরো ক্রিকেট বিশ্বেরই নজর থাকে এ ম্যাচের দিকে। টিকিট থেকে জার্সি বিক্রি কিংবা টিভি রাইটস সবকিছুতেই 6 লাভ। দুদেশের আনাচে কানাচে ম্যাচ দেখার হিড়িক। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বিশ্বকাপের এই ম্যাচও ছিল রেকর্ড পরিমাণ দর্শক উপস্থিতি। তবে বাইরের উত্তাপের কোনো আঁচ দেখা যায়নি মাঠের পারফরমেন্সে। অথচ দর্শক আগ্রহের কারণে এই ম্যাচটা আয়োজনের জন্য ঘাম ছুটে গিয়েছিল আইসিসির। এদিন ম্যাচ শেষ হওয়ার আগেই মুখ লুকিয়ে পালাতে হয় পাকিস্তানের ভক্তদের। ব্যাটিংয়ে ঈশান কিষান বাদে বাকিরা ভারত ছিল পারফরমেন্স করতে না পারলেও বোলিংয়ে আধিপত্য ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। জয় পেয়েছে বড় ব্যবধানে। প্রতিপক্ষ পাকিস্তান বলেই উল্লাসটা বেশি ভারতীয়দের। তো ইয়াম দেখলে পাকিস্তান ভালো বোলিং করেছে, রানও কিছুটা কম হয়েছে, কিন্তু আমাদের বোলাররা দুর্দান্ত ছিলেন। বুমরা, হার্দিক, অক্ষর, বরুণ সবাই ভালো বল করেছে। পাকিস্তানের সাথে ব্যাটিংটা আরো ভালো পারফরমেন্সের প্রত্যাশা করেছিলাম, তবে জয় পেয়েছি, এটাই বড় ব্যাপার। ম্যাচে বুমরা, হার্দিক, অক্ষরের বোলিং তোপের সামনে পাত্তাই পায়নি পাকিস্তানি ব্যাটাররা। মেন ইন গ্রিনের ভক্তদের কাঠগড়ায় ফারহান, বাবর আজম, সালমান আলীরা। ভারত পাকিস্তানের রাজনৈতিক যে অবস্থা, হাত না মেলানো স্বাভাবিক, কিন্তু পাকিস্তান যে পারফরমেন্স করেছে তার চেয়ে বেশি প্রত্যাশা ছিল। ভারতের সামনে পড়লে তাদের আত্মবিশ্বাস কমে যায়। টসে জিতে বোলিং নেয়ার সিদ্ধান্তটা ভালো ছিল, কিন্তু বিষয়টা উল্টো হয়ে যায়। টার্গেট বেশি ছিল না, তবে আমাদের ব্যাটাররা দায়িত্ব নিতে পারেনি, তারা পেসারদের সামলাতেই পারেনি। এটা খুব হতাশাজনক। 2021 টি-20 বিশ্বকাপ হারের পর মেগা আসরের টানা 3 ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছে ইন্ডিয়া। এছাড়া এখন পর্যন্ত শর্টার ফরম্যাটের বিশ্বকাপের মুখোমুখি 9 ম্যাচে 8 জয় পেয়েছে ভারত। তবে এই ম্যাচ হারলেও বিশ্বকাপে এখনও টিকে আছে পাকিস্তান। মেগা ইভেন্টের আরও একটা ম্যাচে দেখা যেতে পারে ভারত পাকিস্তানের মহারণ। তামিম হোসেন, সময় সংবাদ। বিশ্বকাপের আরো খবর। গ্রুপ বিতে আজ বাঁচা মরার ম্যাচে মাঠে নামছে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ টেবিল টপার স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় ইডেন গার্ডেন্সে। এর আগে বেলা 3:30টায় সুপার 8 নিশ্চিতের মিশনে ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। জিম্বাবুয়ের কাছে হার বিশ্বকাপে এবারের আসরের সবচেয়ে বড় অঘটন। সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার এখন কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়াটাই অনিশ্চিত। সেরা 8-এ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এবার বি গ্রুপের এখন পর্যন্ত সবচেয়ে সফল দলের মুখোমুখি হবে মাইটি অস্ট্রেলিয়া। পাল্লেকেলা আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। তবে বাঁচা মরার লড়াইয়ের আগে জিম্বাবুয়ে ম্যাচে দলের পারফরমেন্স অস্ট্রেলিয়ার বড় চিন্তার কারণ। সে ম্যাচে মাত্র 2 উইকেটই ফেলতে পেরেছিল জাম্পা স্টনিসের মতো বোলাররা। ব্যাটিংও ছিল হতশ্রী অবস্থা। রেনশো, ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড ছাড়া কোনো ব্যাটারি পারেনি 2 অঙ্কের সংখ্যা অতিক্রম করতে। সুপার 8-এ খেলার সমীকরণে এখন বেশ চাপিয়ে আছে অজিরা। 2 ম্যাচে 1 জয়ে টেবিলের 3 নম্বরে আছে তারা। বি গ্রুপের বড় বাধা টপকে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করে রেখেছে জিম্বাবুয়ে। পরের রাউন্ডে খেলতে হলে তাই স্বাগতিকদের বিপক্ষে এ ম্যাচে জয় পেতেই হবে অস্ট্রেলিয়ার। তবে এ ম্যাচে অধিনায়ক মিচেল মার্শকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। 2 জয়ে বি গ্রুপে টেবিলে সবার ওপরে শ্রীলঙ্কা। এ ম্যাচে জয় পেলেই তাদের নিশ্চিত হয়ে যাবে সুপার 8-এ খেলা। আগের ম্যাচে বড় জয়ে আত্মবিশ্বাসী দাসুন সানাকার দল। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন কুশল ম্যান্ডিস, পবন রত্নায়কারও। স্পিনে ভরসা দুনিত অল্লা লাগে। এছাড়া চাপে থাকা অজিদের বিপক্ষে ঘরের মাঠের সুবিধা ভালোভাবেই নিতে চাইবে লঙ্কানরা। যদিও টি-20 আন্তর্জাতিক ম্যাচের পরিসংখ্যানে বেশ পিছিয়ে আছে লঙ্কানরা। এখন পর্যন্ত 26 বারের মুখোমুখি দেখায় অজিদের 16 জয়ের বিপরীতে শ্রীলঙ্কা জয় পেয়েছে 10 ম্যাচে। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ম্যাচে টস হতে পারে এক্স ফ্যাক্টর। ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করা দলেরই জয়ের পরিসংখ্যানে এগিয়ে। এছাড়া শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপের দলীয় সর্বোচ্চ 25 রানও করেছে এই মাঠে। এদিকে এর আগে ইডেন গার্ডেন্সে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে মাঠে নামবে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও দ্বিতীয় দল হিসেবে 2 জয়ে সি গ্রুপ থেকে সুপার 8-এ খেলার পথে এগিয়ে 3 লায়ন্স। এ ম্যাচে প্রতিপক্ষ প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালি। যদিও নেপালের কাছে ধাক্কা খাওয়ার পর ছোট দলের বিপক্ষে বেশ সাবধানী থাকবে ব্র্যান্ডন ম্যাককলামের দল। এছাড়া আগের ম্যাচে নেপালকে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয় পেয়েছে ইতালি। তামিম হোসেন, সময় সংবাদ। আবারও ভারত পাকিস্তান ম্যাচ প্রসঙ্গ। অযোগ্য লোকের হাতে পাকিস্তানের ক্রিকেট। যারা বোর্ড পরিচালনা সম্পর্কে ধারণা নেই তারাই এখন দায়িত্বে আছেন। ভারতের কাছে
হারের পর পাকিস্তানের ক্রিকেট সম্পর্কে এমন মন্তব্য করেছেন সাবেক পেসার শোয়েব আখতার। ভারতের বিপক্ষে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদির পারফরমেন্সের কড়া সমালোচনা করেন শোয়েব। যেমনটি বলছিলাম যে ভারত পাকিস্তানের ম্যাচ সংক্রান্ত একটি প্রতিবেদনের কথা, অযোগ্য লোকের হাতে পাকিস্তানের ক্রিকেট, যার বোর্ড পরিচালনা সম্পর্কে ধারণা নেই, তারাই এখন দায়িত্বে আছেন। ভারতের কাছে হারের পর পাকিস্তানের ক্রিকেট সম্পর্কে এমন মন্তব্য করেছেন সাবেক পেসার শোয়েব আখতার। ভারতের বিপক্ষে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদির পারফরমেন্সের কড়া সমালোচনা করেন শোয়েব। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মাঠের জমজমাট লড়াই এখন সোনালী অতীত, অন্তত সাম্প্রতিক পারফরমেন্স তাই বলে। টি-20তে জয়ের ব্যবধানটা ৮-১। সবশেষ যে ম্যাচ নিয়ে অনেক বেশি আলোচনা তৈরি হয়েছিল, সেই ম্যাচটাও তারা হেরেছে ৬১ রানের বিশাল ব্যবধানে। দিন যত গড়াচ্ছে ভারত পাকিস্তান লড়াই হয়ে যাচ্ছে এক পেশে। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে কোনোভাবেই পাত্তা পাচ্ছে না একসময় দাপট দেখানো পাকিস্তান। কেন দিন দিন এমন বাজে পরিণতি হচ্ছে মেন ইন গ্রিনের, যার পেছনে আছে দীর্ঘদিনের পরিকল্পনাহীনতা, যে কারণে বর্তমান ক্রিকেট প্রশাসনের কড়া সমালোচনা করলেন সাবেক পেসার শোয়েব আখতার। অসমর্থিত ও অযোগ্য লোকরা পাকিস্তানের ক্রিকেট পরিচালনা করছে। মহসিন নাকবির আগে যত চেয়ারম্যান এসেছেন তারা কেউই অবকাঠামো উন্নয়নে কোনো ধরনের মনোযোগী দেননি। এখন যে চেয়ারম্যান আছেন তিনি চেষ্টা করছেন, কিন্তু তার ক্রিকেট সম্পর্কে খুব বেশি ধারণা নেই। যাদের সঙ্গে মিলে তিনি কাজ করছেন তারা সঠিক পরামর্শ দিচ্ছেন না। মহসিন নাকভি অনেক পরিশ্রমী, ভালো চেয়ারম্যান, কিন্তু তার বোর্ডের অন্য লোকদের কারণে ভালো কিছু হচ্ছে না। 15-20 বছরে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে, ক্রিকেটার আসার পথ বন্ধ হয়ে গেছে। বর্তমান দল নিয়েও অসন্তুষ্ট শোয়েব আখতার। গেল 4-5 বছর ধরে একই বোলারকে নিয়ে খেলছে পাকিস্তান এবং একইভাবে ভারতের কাছে হারছে। সঠিক পাইপলাইন না থাকায় ভালো ক্রিকেটার উঠে আসছে না বলে মত তার। আমরা ম্যাচের কোথাও ছিলাম না। শাহিনের খেলাই দেখুন, সে 125 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল করেছিল। এটা আধুনিক ক্রিকেটের চাহিদা নয়, এরা সেই প্রতিভা নয় যারা চাপ সামলাতে পারবে। গত 15-20 বছর ধরে কোনো বিনিয়োগই হয়নি। পরিস্থিতির করুণ বাস্তবতা হলো, একসময় আমরা মাঠের লড়াইয়ে ভারতের সামনে সমান ছিলাম, আর আজ আমরা তাদের হারানোর স্বপ্ন দেখতে পারি না। এমন একজন খেলোয়াড়কে সুপারস্টার বানানো হয়েছে, সে ম্যাচ জেতাতে পারে না। বাবরকে নিয়ে কিছু বলা হলে সবাই কষ্ট পায়, কিন্তু বাস্তবতা এটাই। সরকারের উচিত হয়নি এই ম্যাচটা খেলতে অনুমতি দেয়া, কারণ যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে তখন সেখান থেকে ফিরে আসা উচিত হয়নি। আর্থিক যে ক্ষতি হতো সেটা পিএসএল থেকে পুষিয়ে নেওয়া যেত বলেও মত শোয়েবের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। সচিবালয়ে কথা বলছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। অ্যালার্ট করতে হয়, তার নিজস্ব যে সমস্ত অফিসার কর্মচারী কাজ করবেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়, এ সমস্ত কিছু দেখতে হয়। অবশ্যই সরকার সবসময় প্রস্তুত থাকে, সরকার ফেল করে না। যে সংস্কার জি জি সংস্কার শপথ হবে, ওটা তাদের কাছ থেকে নেন আপনি। ধন্যবাদ। সরাসরি ছিলাম সচিবালয়ে, সেখানে কথা বলছিলেন নতুন মন্ত্রিপরিষদ সচিব। খেলার সময় আরও থাকছে। বাংলাদেশ ফুটবল লিগ নিয়ে চরম হেয়ালিপনা, কবে মাঠে গড়াবে তথ্য নেই ক্লাবের কাছে। অনিশ্চয়তার মাঝেই অনুশীলন ফুটবলারদের। তৃণমূলের ক্রিকেটের স্থবিরতা কাটুক, নতুন সরকারের কাছে এটাই প্রধান চাওয়া সাবেকদের। সেই সঙ্গে দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্ব উঠুক এমন কারো কাঁধে যাদের অতীত অভিজ্ঞতা আছে। মন্তব্য সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। সরকার যায় আসে, তবে ভাগ্য বদলায় না তৃণমূল ক্রিকেটের। দেশের বেশিরভাগ জেলায় খেলা নেই। হতাশায় কেউ ক্রিকেট ছাড়ছেন, কেউ বা ছাড়ার পথে। ক্ষমতার মসনদে নতুন সরকার, তাই নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। প্রত্যাশা অন্তত এবারে কাটবে তৃণমূল ক্রিকেটের স্থবিরতা। আমার নিজের ডিস্ট্রিক্টে কিন্তু গত 3 বছর ধরে ক্রিকেট লিগ হয় না। সেই লিগগুলি যাতে নিয়মিত হয়, সেটা না হলে আসলে আমাদের
ফিউচার প্লেয়ার উঠে আসার সংখ্যাটা কমে যাবে। আমি আমার ডিস্ট্রিক্টে প্রচুর খেলা খেলেছি, সেই খেলাগুলি কিন্তু রিসেন্ট পাস্ট ইয়ারে অনেক কমে গেছে, নিয়মিত হয় না, অনেকগুলি ডিস্ট্রিক্টে নিয়মিত ক্রিকেট লিগ হচ্ছে না। এই ডিস্ট্রিক্ট পর্যায়ের খেলাগুলি যেন আরও বাড়াতে পারে, নিয়মিতভাবে যেন হয়, এই প্রত্যাশা থাকবে। অন্তর্বর্তী সরকারের সময়ে যুব ক্রীড়া মন্ত্রণালয় যারা সামলেছেন তাদের কারোরই ছিল না ক্রীড়াঙ্গনের অভিজ্ঞতা, তাতে ভোগান্তিও কম হয়নি। আসিফ মাহমুদ কিংবা আসিফ নজরুলদের একাধিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শেষ নেই। নতুন সরকারের কাছে তাই সাবেকদের প্রত্যাশা এই মন্ত্রণালয় যেন সামলায় খেলার জগতের মানুষরা। স্পোর্টিং ব্যাকগ্রাউন্ড আছে ডেফিনেটলি, যারা স্পোর্টস করে, যাদের স্পোর্টিং ব্যাকগ্রাউন্ড আছে, ক্রিকেটার স্পোর্টসটাকে যারা ওন করেন, তাদেরকে ডেফিনেটলি আমরা দেখতে অ্যাজ এ স্পোর্টস পার্সন হিসেবে। এদিকে চলতি মাসেই ক্রিকেটে ফিরতে যাচ্ছেন লিটন মোস্তাফিজরা। ওয়ানডে ফরম্যাটের বিসিএল এর পর্দা উঠবে 20 ফেব্রুয়ারি। পাশাপাশি ব্যস্ততা শুরু হবে স্কুল ক্রিকেটে। মার্চে জাঁকজমকভাবে এই সংস্করণ চালু করতে যাচ্ছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কথা বলছি, আমাদের আরেকটা মিটিং বাকি আছে। আমরা আশা করছি যে নেক্সট মান্থেই আমরা ডিস্ট্রিক্ট লেভেলে খেলাটা শুরু করব। আমরা এবার স্কুল ক্রিকেট বড় করে করতে চাই। বড় করে করতে আমরা চাই সারা দেশে স্কুল ক্রিকেট নিয়ে হাইপ তৈরি করতে, এবং প্রমোশনও করতে চাই স্কুল ক্রিকেটটা নিয়ে। এবং এবার স্কুল ক্রিকেট একটু অন্যরকমভাবে আপনারা দেখতে পারবেন। জাতীয় দলের ব্যস্ততা শুরু হবে আগামী মাসে। পাকিস্তানকে ঘরের মাঠে আতিথেয়তা দেবে টাইগাররা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আবার স্বাগত খেলার সময়। অনিশ্চয়তার মাঝে অনুশীলন শুরু করলো বাংলাদেশ ফুটবল লিগের ক্লাবগুলো। যদিও লিগ কবে শুরু হবে নিয়ে বাফুফে কিংবা পেশাদার লিগ কমিটির কাছ থেকে কোনো তথ্য পায়নি তারা। নির্বাচনী ডামাডোল শেষে ক্যাম্পে ফিরেছে বাংলাদেশ ফুটবল লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের ফুটবলাররা। লিগের প্রথম লেগ শেষে লম্বা ছুটি কাটিয়েছেন সাদা কালোরা। ক্যাম্পে ফিরে দ্বিতীয় লেগের প্রস্তুতি শুরু করলেও কবে থেকে লিগ শুরু হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তার মাঝে ফুটবলাররা। পূর্ব নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী 17 ফেব্রুয়ারি ফেডারেশন কাপ ও 20 ফেব্রুয়ারি লিগ ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ঘরোয়া লিগ। তবে এখনো ক্লাবগুলোকে লিগ শুরুর বিষয়ে কোনো কিছুই জানায়নি পেশাদার লিগ কমিটি। তাদের এমন অপেশাদার আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও যে কোনো মুহূর্তের জন্য নিজেদের প্রস্তুত রাখতে অনুশীলন শুরু করেছে ক্লাবগুলো। পিকচারটা আসলে আমরা সেভাবে প্রিপারেশন নিতে পারতাম। তো এরকমের যদি প্রপার গাইডলাইন অনুযায়ী আমরা করতাম তাহলে চ্যালেঞ্জিংটা তা তো আসতো না। যেহেতু আমরা চ্যালেঞ্জ নিচ্ছি এবং প্লেয়াররা সবাই চাচ্ছে যে নো প্রবলেম, যে কোনো সময় যে প্ল্যান অনুযায়ী আসুক না কেন আমরা নিজেরা ফিট থাকি, প্ল্যান আসলে সেই অনুযায়ী আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আসলে এইভাবে একটা লিগের সূচি যদি না জানা থাকে ক্লাবগুলোর আসলে খুবই দুষ্কর ব্যাপার, একটা টিম কেস তৈরি করা আবার নতুন করে শুরু করা। তো এই বছরে দেখা গেছে যে 3বারই নতুন করে শুরু করতে হতেছে। তো আমরা আসলে অনিশ্চয়তার মাঝে আছি, এখনও আমরা জানি না কবে খেলা। আমাদের কোচিং স্টাফ থেকে তারা চেষ্টা করতেছে যেন আমরা প্রিপেয়ার থাকি, যে কোনো মুহূর্তে হয়তো ফিক্সচার চলে আসবে বা একটা ডিক্লারেশন চলে আসবে, আমরা যেন রেডি থাকি খেলার জন্য। মধ্যবর্তী দল বদলে ফিফার নিষেধাজ্ঞার কারণে কোনো ফুটবলার দলে ভেরাতে পারেনি মোহামেডান ও আবাহনী। যেখানে অন্য ক্লাবগুলো নিজেদের শক্তি বাড়িয়েছে, দ্বিতীয় লেগে যা চ্যালেঞ্জিং হলেও মানিয়ে নেওয়ার কথা জানিয়েছেন ক্লাব দুটির ফুটবলাররা। যেহেতু আমাদের ক্লাবের কিছু ডিফিকাল্টিস আছে এবং কিছু নিষেধাজ্ঞাও আছে, তো যেহেতু আমরা প্লেয়ার নিতে পারিনি, আমরা আমাদের যে প্লেয়ারই আছে সেই প্লেয়ার দিয়েই আমরা ইনশাআল্লাহ ভালো করার চেষ্টা করব। আমাদের ফার্স্ট লিগে আমাদের ফরেন প্লেয়ার যারা ছিল সবাই ইনজুর্ড ছিল, ম্যাক্সিমাম প্লেয়ার ইনজুর্ড ছিল। তো সেকেন্ড লিগে সবাই এখন প্রিপেয়ার ফিট, এজন্য আমরা খুবই আশাবাদী সেকেন্ড লিগকে নিয়ে। এদিকে লিগের মাঝ পথে মোহামেডান ছাড়ার গুঞ্জন মিথ্যা করে আবারও সাদা কালো শিবিরে যোগ দিতে যাচ্ছেন উজবেক মিডফিল্ডার মুজাফফর চলে আসবে, এই 18-19 তারিখের ভিতরে চলে আসবে। আর ফরেনারদেরও নিয়েও সমস্যা, ক্লাব অফিসিয়ালরা এখনো ডিসাইড করতে পারে না। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও ভারতের কাছে ধরাশয়ী হওয়ায় দল ও বোর্ডের করার সমালোচনা পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের। ক্ষোভে ফুঁসছেন ভক্তরা, ইন্ডিয়ান ফ্যানদের উচ্ছ্বাস। টি-20 বিশ্বকাপে বাঁচা মরার লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। ইডেন গার্ডেন্সে নবাগত ইতালির প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ শিমুল। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।